ওরে দেখো দেখো দেখো, পুরো কুয়াশা মনে হচ্ছে। ও যে ধুলো না ধোঁয়া কে জানে। ও ভাই, লুক অ্যাট দ্য ভিউ। এই দেখো কাজুর টোটাল ফলগুলো। হ্যাঁ আएगा आएगा, चलो सबको ले लिया, सबको ले लिया। Hello guys, this is Bob Spanovic and you are watching Bob's Moto World. So guys, এখন ঘড়িতে বাজছে 1:20 দুপুরবেলা, আর বাইরের ওয়েদারটা দেখো, ঠিক এরকম একটা ওয়েদার। খুব একটা রোদ নাই, আর হালকা হালকা একটু গরম আছে। অ্যাকচুয়ালি মেঘলা ওয়েদার হয়ে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ফুল গিয়ার আপ হয়ে গেছি, রাইডিং জ্যাকেট, রাইডিং বুট, হাইড্রেশন ব্যাগ, এদিকে আমার হেলমেট। সো যাচ্ছি কোথায় যাচ্ছি, অ্যাকচুয়ালি আজকে সানডে, তো সানডে রাইডে বেরাচ্ছি। আর ফারাক্কার দিকে যাচ্ছি, দেখি ওখানে একটা জায়গা আছে, সেই জায়গাটার খোঁজে বেরাচ্ছি। ভালো জায়গাটা বেশ, কাজু বাদামের পুরো বাগান আছে অ্যাকচুয়ালি ওখানে। তো সেই জায়গায় যাচ্ছি, দেখা যাক। তো যাচ্ছে কে কে যাচ্ছে, অনেকজনেই যাচ্ছে। আয়ুষ যাচ্ছে, আমি যাচ্ছি, টনি যাচ্ছে, আরও সারপ্রাইজ একজন যাচ্ছে। এখন বলবো না, কেননা আমার গ্রুপের ছেলেপেলেও জানে না আরেকজন যাবে, বহুত দিন পর যাবে অ্যাকচুয়ালি। তো চলো ঝটপট বেরাই, তোমার সাথে দেখা করে যাদের। আর এখান থেকে ডাইরেক্ট যাবো জিও পাম্পের মিটিং পয়েন্ট আছে। তো চলো বেরাই, তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো পাম্পে। সো আমি রেডি হয়ে গেছি, গাড়ি কোল্ড স্টার্টে চলছে। বর্তমানে এরকম মেঘলা মেঘলা ওয়েদার, ভালোই হবে ঘুরতে। সকালবেলাতে এর থেকেও ভালো ওয়েদার ছিল। কে ফোন করছে ভাই? কি এটা অন্য নাম্বার? এই যাই হোক, তো চলো বেড়াই। সবার আগে একটু পাম্প করাতে হবে গাড়িতে, আর তারপরে জিও পাম্পে মিটিং পয়েন্ট। তো চলো বেড়াই। গ্লাসটা পরে পরবো, ওইখানে ঢুকানো হয়েছে গ্লাসটা। যাই আগে, এখানে একজন আসবে অলরেডি, আয়ুষের সাথে দেখা হবে, তারপরে ওখান থেকে একসাথে বেরিয়ে যাবো। সো গাইজ, আমি বেরিয়ে পড়েছি। এখানে অ্যাকচুয়ালি আমার একটা পার্সেল এসেছিলো, সেই কারণে আবার ফিরে আসলাম। আর বাকি এখানে এই যে চলে এসছে আয়ুষ আমাদের। এই তো চলো বেরাই এবার ভাই লোকদের কাছে। জিও থেকে আগে তেল ভরবো, তেল না ছাড়া তো রকেট কথা বলে না। তাহলে এখানে গ্লাভসটাও পরে নিচ্ছি। মেন রাস্তায় উঠে গেলাম ফাইনালি। ভাই এত জ্যাম ভাই, কেন ভাই? এই যে গাড়িটার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে তাই। চলো বেরোই ফাইনালি। আর ওয়েদারটা বেশ সুন্দর ওয়েদার, এই ওয়েদারে গাড়ি চালাতে যা লাগে না, ওহো। তবে হাওয়ার দরকার, একটু যদি হাওয়া দেয়, হ্যাঁ হাওয়া দিলে হয়তো গাড়ির স্পিড কমে যাবে, কিন্তু মজা লাগবে। ভেতরে যতই হোক ওয়েদার ভালো হলেও গরম লাগছে, সেটা তো কাটবে অ্যাটলিস্ট। তাহলে এই জায়গাটা ভিড়ভাট্টার জায়গা পেরিয়ে যাই, দিয়ে তোমাদের সাথে আবার আসছি। এই মালদার ওই সাইডে। হ্যাঁ হ্যাঁ, 500। কষ্ট এত দাও, এত কষ্ট দাও সত্যি। ওই যে তেলটা লোড করি, তেলটা লোড হচ্ছে, আর ভাইরা সব ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কোন একটা গাড়ি? ওটা বাড়ি যাবে, এটা আমি বেশি ইউজ করি, ওটা রাইট ফাইডের জন্য ইউজ করি। না আজকে বন্ধ। হ্যাঁ অনলাইন। ভাই এসছে, ভাই এসছে, সারপ্রাইজ সারপ্রাইজ। এই যে হাত ধরাচ্ছে। ভাই জানেই না কে দিয়ে আসছে।
সারপ্রাইজ! ভাই কেমন লাগলো? ও ভাই, কেডি অ্যাকচুয়ালি আসবে এটা আমি জানি, ভাই বাকিটা কেউ জানতো না। তো সারপ্রাইজ হয়ে গেছে সবার সাথে। আর একটা রাইডারও আসবে আমাদের পিছনে আছে, টনি। তো আসুক, তারপরে আবার বেরাবো, একটু ঠান্ডা হই। ভাই ভালো হাওয়া দিচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে। ইউজ করছি এখন মোটামুটি 100-র উপরে। মাঝে মাঝে গাড়িও কাটছে, হেলমেটও কেঁপে যাচ্ছে মাঝে মাঝে। ভালো হাওয়া আছে রাস্তায়, আর উপরে তো মেঘলা ওয়েদার। জাস্ট উফ লাগছে, উফ। কেটে পড়েছে, ডাউন হয়েছে, মাথা ডাউন করে টানছে মনে হচ্ছে। হ্যাঁ, মাথা ডাউন করে টানছে। দুটোই ভিতরি ভাই, ওভারটেকই করতে পারবো না। ও যদি আগে টানে তাহলে আমি ওভারটেক করতে পারবো না। ওয়েটের ব্যাপার আছে, আমার ওয়েটটা একটু হেভি আছে ওর ওয়েটের থেকে। ওর হাইট আছে, আমার ওয়েট আছে। ওই দেখো পাশ দিয়ে উঠি করে গেল। জমছে জমছে। আজকে তো ভাই একদমই টানা যাচ্ছে না, মানে ফুল পিক আপ ধরে রেখেছি, তাতে কত 116 মতো টপ উঠলো। এত হাওয়া চলছে, এত হাওয়া চলছে যে গাড়ি টানছেই না একদম। আর এই গ্রুপকেও বলে দিই যে আসতেই টানতে, কেননা যখন ওভারটেকিং করছি হাওয়াতে এত বাড়ি মারছে, এদিক ওদিক টলমল টলমল করছে গাড়ি পুরো। ওই দেখো দেখো কি পরিমাণে ধুলো উঠছে, জানি না দেখা যাবে কিনা। বলছি আসতেই চালাই নাকি? আসতেই চালাই। বলছি আসতেই চালাই, গাড়ি পুরো টলমল টলমল করছে হাওয়াতে। হাওয়াতে পুরো টলমল টলমল করছে গাড়ি। হ্যাঁ, তখন লরিতে হাওয়াকে পুরো গার্ড করছে, যখনই ওভারটেক করছে হাওয়াতে বাড়ি মারছে, টলমল টলমল করছে। আর আমি এখনো মধ্যে হাইস্ট তুললাম 116-র উপরে উঠছেই না, এত হাওয়া। আমার আগে যখন ওই 125-30 আমি লরিটাকে পাস করলাম না, এরকম ভুলে গেলাম। হ্যাঁ 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 হ্যাঁ। চলো কই না, চলো বেরাই, দাঁড়িয়ে লাভ নাই। চলো 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 চলো, গাড়ি আসতে চলো। হ্যাঁ, গাড়ি আসতে চলো, হাওয়া দিচ্ছে তো, টলমল করছে গাড়ি। তোমাদের ডবলে তাও অসুবিধা হবে না, আমাদের সিঙ্গেল পুরো টলমল করছে গাড়ি। চলো চলো, বিশাল হাওয়া দিচ্ছে। তখন ফার্স্টে বললাম ওয়েদারটা ভালো, এটা হাওয়া দিলে ভালো হয়। হাওয়া এমনই দিচ্ছে যে গাড়ি চলছে না। আমাদের আমাদের একটা পার্টনার ওই রাস্তার ওই দিকে চলে গেছে। এই দিক দিয়ে রাস্তা অ্যাকচুয়ালি ওইদিকে রাস্তার কাজ হচ্ছে, ও ওইদিকে চলে গেছে। তো আমাদের যে ইউনিকর্ন ভালো আছে টনি, ও চলে গেছে ওদিকে। এইদিকে আসতে ওর একদম খাটনি হয়ে যাবে। তবে কিছুটা রাস্তারই কাজ হচ্ছে, তারপর থেকে ফাঁকা স্পেসটা পাবে, ঝেড়ে টেনে আসতে। আর ওই যে বলাও সারা ওই যে চলে এসছে ট্রেনে। মেঘ ওয়েদার থেকে এবার রোদ বেরিয়ে গেল। ওরে ভাই, সামনে কি ধুলো উঠছে, দূর থেকে দেখতে পাচ্ছি বিশাল ধুলো। রাস্তা দেখা যাচ্ছে না, সাদা হয়ে আছে। ওরে দেখো দেখো দেখো, পুরো কুয়াশা মনে হচ্ছে। ও ধুলো না ধোঁয়া কে জানে। সামনে এই রাস্তাও জ্যাম, বোঝো ঠেলা। এবার দুই দিকেই জ্যাম, দেখতে পারবো কিনা কে জানে। এই গাড়িটা চলে যাক, তারপরে কি অবস্থা। এতক্ষণ ভালোই ভালোই এলাম, কত সুন্দর মেঘলা ওয়েদার ছিল, হাওয়া টাওয়া দিচ্ছিল। এখানে আবার দেখি রোদ, এখানে তো মেঘের নামগন্ধই নাই। তবে ঠিক আছে, হাওয়া দিচ্ছে, হাওয়া আছে। 3টে বাসে চললো, 2:50। ওটা ঠিক আছে।
এই ফারাক্কা থেকে একটা জায়গা সন্ধান পেয়েছি, তো চেষ্টা করবো ওখানে যাওয়ার। জায়গাটা খুব ভালো, চেষ্টা করবো, নট শিওর, ঠিক আছে, শিওর দিতে পারছি না। আর বাকি রাস্তা তো সুপার আছে ভাই। এদিক থেকে বিন্দাস এইদিকে চলে এলো, এ দেখো বাম দিকে তার দিন দেখাচ্ছে, ডান দিকে যাচ্ছে। কারা এটা, কারা? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ইউনিকনের সাথে লেগে গেছে, আয়রন ব্রিজে চলে এসছি। আয়রন ব্রিজ বহুত দিন পর এলাম আবার। ইউনিকনওয়ালা কিন্তু ফার্স্টে দেখলো, ঠিক আছে, এইবার ওই পার পুরো লুকিং গ্লাস ইয়ে করে দেখলো, যে দেখলো আমি চলে এসেছি কাছাকাছি, ওর রেস ছেড়ে দিল। ভাই সামনে একটা রেঞ্জ রোভার যাচ্ছে, দেখো, নেপালের গাড়ি, নেপালের ফ্ল্যাগ লাগানো। বেশ ভালো লাগলো। ইন্ডিয়া নেপাল ভাই ভাই। মেন রাস্তা থেকে এবারে একটা বাম দিক নিলাম, যে রাস্তাটা ঠিক এরকম এরকম জায়গা দিয়ে যাচ্ছে। দেখি গুগল ম্যাপ তো মেরে রেখেছি, বাকি জানি না কি আছে কি নাই। ও ভাই সেই লাগছে তো, তো ছোটোখাটো ফারাক্কা তো সেই লাগছে। দেখি আসার টাইমে যদি দাঁড়ানোর পারমিশন থাকে তাহলে দাঁড়িয়ে ফটোশ্যুট করবো। রাস্তাও সুপার রাস্তা ভাই, টার্ন লেফট কোন দিক দিয়ে বললো জিপিএস, এই তো এদিকে। এটাই তো, কোন দিকে ঢুকাচ্ছে কে জানে ভাই। ফুল ফিল অফ রোডিং। R15 না বহুত দিন পর আবার অফ রোডিং করছে। ভাই 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 গাড়ি আমার ভেঙে গেল মনে হচ্ছে। আইয়ো ওই মা, রেসিং ট্র্যাক পুরো, এদিক ওদিক টেনা বেঁকা করে ও পুরো মনে হচ্ছে রেসিং ট্র্যাকে রেস করতে যাচ্ছি, মানে যাচ্ছে কি রেসিং ট্র্যাকে রেসই করছি। যাই হোক, তো ছেলেবেলের সাথে কথা হলো, ওই বাগানটায় যাচ্ছি। দেখি অনলাইনে অনেক দেখেছিলাম, বললাম যাচ্ছি যখন তাহলে যাই একটু বাগানটা ভ্রমণ করে আসি। ভাই ও কুকুরটা সামনেখানে চলে এসেছিল ভাই, ফেটে গেল আমার। ও ভাই সেই লাগছে, কেউ বলতে পারবে ফারাক্কার ভেতরে এরকম একটা জায়গা? উফ সেই লাগছে কিন্তু গাইজ, যা ফটোশ্যুট করা হবে আর যা লাগছে সেই লাগছে, দারুণ লাগছে দারুণ লাগছে। পুরো মুডটাই পুরো ফ্রেশ হয়ে গেল, মুডটাই পুরো সুইং হয়ে গেল, এত সুন্দর জায়গা দেখে। আস্তে আস্তে রাস্তা ছোটোই হয়ে গেল, আর গিয়ার মারতে মারতে আমার হাতের কবজি ধরে গেল। ও ভাই সামনে রাস্তা নাই। আইয়ো ও ভাই, লুক অ্যাট দ্য ভিউ, উফ সেই লাগছে।
সেই লাগছে, ও মাই গড। লো প্রেজেন্টেড বাগডাবরা কাজু শালবন, উই আর এন্টার্ড। এ ভাই, সামনে গাড়িটা ঝাড়খণ্ডের, যেই ঝাড়খণ্ডে চলে এলাম নাকি? কাজুর গাছ, কাজুর। ফাইনালি চলে এসছি আমরা। ভাই 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 ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝাড়খণ্ডের বর্ডার। হ্যাঁ হ্যাঁ, সামনে না, ঝাড়খণ্ডের বর্ডার, এটা একটু গেলে ঝাড়খণ্ড। আগের অ্যাপাচিটা দেখলাম না, ঝাড়খণ্ডে ছিল। সো গাইজ, আমরা চলে এসেছি ফরেস্টে, কাজুর ফরেস্টে। তো তোমাদেরকে এক ঝলক দেখাই, কাজুর বনে এসছি, আর কাজু না দেখালে হয়? তো চলো দেখাই। এখানে আমার একটা গাড়ি কার হলো, ফটোশ্যুটের জন্য গাড়িগুলোকে লাইন আপ করা হচ্ছে। আর এই যে সামনে গাছ, এই গাছে এই দেখো, দেখিয়ে দিচ্ছি, এই দেখো কাজুর টোটাল ফলগুলো। এর ভেতরে কাজু আছে অ্যাকচুয়ালি, ফাটিয়ে এর ভিতরে কাজুগুলোকে বার করা হয়। হ্যাঁ, ফাটিয়েই হবে। অত তো কাজুর চাষবাস তো আমি পারি না, আমি জানিও না, তো সেই কারণে অতটা নলেজ নাই যে ফাটিয়ে করা হয় না, এটাই পরবর্তীতে কাজু হয়ে যায়। তো এই হচ্ছে কাজুর বন। আর টোটাল চারিদিকটা একবার দেখো, দারুণই লাগছে, জাস্ট দারুণই লাগছে, অপূর্ব জায়গা, জাস্ট অপূর্ব। তো এখানে রেস্ট ফেস্ট নিয়ে একটু জ্যাকেট ফ্যাকেটগুলো খুলে একটু ঠান্ডা হই, আর ছবি টবিগুলো তুলি, তারপরে আবার বাকি কি হচ্ছে কি না হচ্ছে আবার দেখাবো। বাট এর পরে এখান থেকে মোটামুটি 60-65 কিলোমিটার দূরে আর একটা ওয়াটারফল আছে। এ ভাই, ওই ওয়াটারফলটা কী যেন নাম? দামাকল ওয়াটারফল আছে। তো নেক্সট টাইম ট্রাই করব পাকুড় হয়ে ওই দামাকল ওয়াটারফলে যাওয়ার। আজকে আপাতত আমাদের এতটাই হচ্ছে স্টপ। তো এনজয়মেন্ট করি, তোমরা সাথে থাকো, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করে জানাও। এরকম আরও ভালো ভালো জায়গা তোমাদের জন্য খুঁজে বার করব, আসবো। সো চলো, ওই যখন সব গাড়ি লাগানো হচ্ছে ফটোশ্যুটের জন্য। ভাই, একটা নতুন একটা ভালো জিনিস দেখাবো তোমাদেরকে, উইথ ভাইয়ের R15-এ এই যে ডেটনা এক্সস্ট লাগানো রেডি। কি করছে আমাকে না, চলো। কান ফেটে গেল তো আর দিলাম না, জাস্ট এটুকুই আজকের জন্য। ভাই লাইভ করছে, লাইভে দেখালো, কান ফেটে গেল, বাপ রে বাপ। সো গাইজ, আমরা রেডি হয়ে গেছি এবার বেরোনোর জন্য। 4টে গাড়ি আমাদের রেডি, আর সামনে আয়ুষ গেল অ্যাকচুয়ালি একটা শট নিবে, সেই কারণে। তো আমাদের রানিংয়ের একটা শট নিবে দূর থেকে, তো সেই কারণে আয়ুষ আগে গেল, দাঁড়িয়ে আছি। সো এখানে জিপিএস লাগানো হয়ে গেছে, লিড আমি করছি। চলো বেড়াই আবার জায়গা থেকে। আর এখন বর্তমানে বাসছে পাক্কা 4:30, 4:30। জায়গাটা খুব ভালো লাগলো, আবার আসা হবে। সো চলো বেড়াই। এটা কী লেখা আছে হিন্দিতে? ঝাড়খণ্ড ফারখণ্ড ঢুকে গেলাম নাকি? পাকুড়, দুমকা, হ্যাঁ ঝাড়খণ্ডের রাস্তায় তো। ঝাড়খণ্ড হয়ে গেলাম নাকি? কয়েকটা গাড়িতে, হ্যাঁ কয়েকটা গাড়ি দেখি যেইচো লেখা আছে ঝাড়খণ্ডের। হ্যাঁ, বাচ্চাগুলো সব চিল্লাচ্ছে রাইডার করে, পিছনে এখনো চিল্লাচ্ছে। সো ভাই এখন গেল পেট্রোল পাম্পে তেল ভরতে, ঝাড়খণ্ডের পেট্রোল পাম্পে তেল ভরবে। ভাইয়ের খোয়াইশ
যাক, তেল ভরবে, তেল ভরে তারপর এখান থেকে 104 কিলোমিটার বাড়ি ঢুকতে ঢুকতে 7:40 দেখাচ্ছে এখানে। স্টেফে আছে, দাঁড়াবো সারাবো একটু জায়গায়, চা ফা খাবো। তো বাড়িতে ঢুকতে তো মোটামুটি 8:30 তো বেজেই যাবে। তো দেখি যতটা পারবো, কারণ আমার হেলমেটে ব্ল্যাক ভাইজার লাগানো আছে, তো যতটা পারবো ক্লোজ, মানে বাড়ির একদম ক্লোজ যাওয়ার চেষ্টা করব। বাকি দেখা যাক সন্ধ্যেবেলা হওয়ার আগে কতটা কি যাওয়া যায়, কতটা কি ঢোকা যায়। তো চলো তেল ভরে আসুক, ততক্ষণে আমরা বেড়াই আস্তে আস্তে। ভাইয়ের সাথে দেখা হলো, এটা ভাইয়ের সাথে। ভাইয়ের নাম কি ভাই? ও শেখ সালাম, এখানেই বাড়ি নাকি? হ্যাঁ। ব্যাগে একটা সাইডের চেন আছে, দেখো তো। না, এটা ইউটিউব। ইনস্টাগ্রাম আছে, বব স্প্যানোভিক নামে। মুর্শিদাবাদ থেকে এসছি। হ্যাঁ, বহরমপুর। চলো হামেশা আসি এদিকে, দেখা হবে আবার কখনো। ঠিক আছে, চেন লাগিয়ে দিছো? আর ইউটিউবের চ্যানেলের নাম দিয়ে দিলাম, ইউটিউবে দেখে নিও, তোমাদেরও ভিডিও হয়ে গেছে, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ঠিক আছে। দেখা হবে ভাইরা, একদম ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে তাহলে পরে। হ্যাঁ, একদম একদম। কত করে পেট্রোলের দাম? কত? 99? বাহ, ভালো। आएगा आएगा, हाँ आएगा आएगा। चलो सबको ले लिया, सबको ले लिया। वीडियो में देखना है तो सब्सक्राइब करना पड़ेगा। भैया हाथ मिला लीजिए। हाँ एकदम 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 एकदम, ये पूरा ऑन है, तुम टेंशन मत लो पूरा। ये वाला देख लो। ये वाला यूट्यूब में देख लो। सिर्फ आप लोग बाइक, हाँ 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 हाँ, सिर्फ हमारा बाइक चलाने का ही काम है। आप लोग का फ्रेंड में कोई किसी का पास लेक्चर है? हाँ है ना, हमारे उधर है। तो इधर ये यूट्यूब चैनल फॉलो कर लो, सब दिखाई देगा। हाँ वही कैमरा चालू है। ये देखो चालू है साइड से। तुम सबको दिखाई दे रहा है तो। हाँ तो मतलब फोटो হ্যাঁ, ওখানে ভিড় বেড়ে গেছিল রীতিমতো, দাঁড়িয়েছিলাম, পুরো ভিড় ধরে গেছে, যে যেমন পাচ্ছে চলে আসছে রাইডার দেখে দেখে। দু একটা সাবস্ক্রাইবারও বানিয়ে নিলাম, বিজনেস। যাই হোক, তো ওখান থেকে আরে সব হা করে তাকিয়ে আছে। রিয়াকশন। বাই বাই, এত সুন্দর ভিউ, বাই বাই, আবার দেখা হবে, বাই বাই। সত্যি ভিউটা খুব সুন্দর। বহুত দিন পর মানে বেরিয়েছিলাম কোথায় আর চলে এলাম কোথায়। এটাই তো অ্যাকচুয়ালি একটা রাইডার হওয়ার মানে আসল বৈশিষ্ট্য। রাইডিংয়ে বেরোবো উইদাউট প্ল্যান, উইদাউট নেটওয়ার্ক, দারুণ লাগে এইসব জিনিস। বেড়ানোর কথা ছিল ফারাক্কা, চলে এসেছি ঝাড়খণ্ডে। ও ওয়েদারটাও সুপার লাগছে, হালকা হাওয়া দিচ্ছে, কোনো রোদ নাই, গরম নাই, কিছু নাই, সেই লাগছে। রাস্তা একবার দেখো, কিন্তু সাপের মতো এদিক ওদিক সেদিক, একদম যেন মোটোজিপির একদম ট্র্যাক লাগছে, দারুণ। তবে আইও জাম্প করে গেছি। চলে এলাম আবার সেই ব্রিজ, ফারাক্কার লেভেলের ব্রিজ। ফারাক্কাটা কত করে ভাই, ওপরে কত পাখি উঠছে। আচ্ছা, ওইদিকে ফারাক্কা, ক্যামেরাতে দেখা যাবে না, আমি দেখতে পাচ্ছি চোখে, অনেকটা দূর এখান থেকে প্রায় নদী বরাবর যে 1 কিলোমিটার প্রায়। এই ব্রিজটা বেশ ভালো বড়, তবে ওইটা বেশি বড়, কারণ ওটা ফারাক্কা তো, 1000খানা গেট আছে, ওটা বেশি বড় হবে। চলো সবাই চলে এসছে, আর আমরা হাই রোডে চলে এসেছি। এবার এদিক থেকে একটা ডিভাইডার হয়ে টার্নিং নিয়ে তারপরে ওই রাস্তা ধরে বেরিয়ে চলে যেতে হবে।
ওয়েদারটা একদম পারফেক্ট আছে, ওয়েদারও আছে, খাওয়াও নাই, মোটামুটি টানাও যাবে যদি এরকম লোকরা যদি না থাকে। বুঝলাম আমার গাড়িটা আর একটু কাজ করাতে হবে, গাড়ি হিসাবই উঠছে না, কেন উঠছে না কে জানে। উঠবে বা কী করে, তেলে যদি এত E20 যদি মিক্স থাকে তাহলে ঘন্টা করে উঠবে। মাঝখানে কিছু রাইডারদের সাথে দেখা হয়েছিল, দেখি যদি স্লো করি গাড়ি তাহলে ওদেরকে আবার দেখাবো। আমরা এমনি নর্মালি ট্রেনে আসছি, ওরা আমাদেরকে দেখে এপে গিয়ে ওরা টানতে লেগে গেছে। আরে ভাই এখানেও কী ব্যাপার, সব রাইডিংয়ে আছে দেখছি, এদিক দিয়েও কিছু রাইডার আসছে, ওদিক দিয়েও দেখছি রাইডার দাঁড়িয়ে আছে, আর আমার গ্রুপ পিছনে পড়ে গেছে। দেখি একবার, ও বাবা আমার এখানে তেল নাই তো দেখছি, আবার ক্যারি করিনি, 1 টাকাটা পড়ে আছে। আর ওই না, যদি দরকার হয় তেল ভরে নেবো, আবার কি আছে। 5 hours later. ফাইনালি এলাম আমাদের গন্তব্যস্থলে। হ্যাঁ, আমাদের পুরনো গন্তব্যস্থলে চলে এসেছি। একটু চা ব্রেক হবে, তারপরে আবার বেরিয়ে যাবো। চলে এসেছি নিজের এলাকাতে, আর কোনো চাপ নাই। সো গাইস সবাই মিলে এখানে বসলাম, দেখে নাও সবাই আছে এখানে। চেয়ার্স, এই যে চা চলে এসছে। চেয়ার্স গাইস, চেয়ার্স সবাইকে চেয়ার্স। বাকি এদিকে দুজনে খাওয়া হয়ে গেছে, আসা মাত্র চা খাওয়া গেছে। কই না আমার আগেরটা থেকে এই লুকসটা বেশি ভালো লাগছে। চলো চাটা খাই, তারপরে আবার এখান থেকে বেরাবো। বেশিক্ষণ ওয়েট করবো না, এখন বর্তমানে টাইম দেখি একবার। টাইম বাজছে 6:40, 6:40 বাজছে। তো চাটা খেয়ে আবার বেরিয়ে যাবো একদম ডাইরেক্ট এখান থেকে বাড়ি। তবে দেখি একবার তেলটা ভরতে পারি, তো তেলটা ভরে দিয়ে একদম ডাইরেক্ট বাড়ি। সো আবার বেড়াই, এখান থেকে বেড়ানো হচ্ছে। 27 কিলোমিটার ট্রিপে চলে গেছে। এখনো শিওর না আমি তেল ভরবো কি ভরবো না, সেটাই ভাবছি। লেটস সি কি করি। আপাতত আস্তে আস্তেই যাই। তবে একটা জিনিস কিন্তু হেভি লাগলো, সেটা হচ্ছে আমাদের কেডি ভাই এক্সজস্ট লাগিয়ে পুরো ঝাড়খণ্ড রাইড করে চলে আসলাম আমরা। এটা একটা ইউনিক ব্যাপার, মানে ভাবাই যায় না যে এক্সজস্ট লাগিয়ে ঝাড়খণ্ডের মতো জায়গা থেকে রাইড করে চলে আসা। কোনো কোথাও পুলিশের কোনো চেকিং ফেকিং কোনো সিস্টেমের কোনো কিছু নাই। এই জিনিসটা ভালো হলো বেশ। ফার্স্টে আমি ভাবছিলাম যে ঝাড়খণ্ডের মতো জায়গায় যাবো উইথ এক্সজস্ট, পুলিশে না ধরে। দেখি না, কপালটা ভালো ছিল। যাই হোক চলো, এখান থেকে বাম দিক নিয়ে আবার বাড়ির লাইন ধরবো। চলো একদম একদম বাড়ি থেকেই দেখাচ্ছে। অনেক বড় ব্লগ হলো, আর ক্যামেরাতেও বেশি চার্জ নাই, একদম বাড়ি থেকেই দেখাচ্ছে আমার। সো গাইজ আমি জাস্ট বাড়িতে এলাম, আর বর্তমানে টাইম দেখো এখন 9:05। তো অনেকক্ষণই হয়ে গেল, আর জাস্ট বাড়িতে এলাম। এখন সব ড্রেস ফ্রেসগুলো ছাড়বো, ঠান্ডা হব, মানে বিশালই গরম লাগছে, স্নানই করে নেবো ডাইরেক্ট। আর বাকি সেই সকালবেলায় যেটা বলেছিলাম যে একটা পার্সেল এসেছিলো অ্যামাজন থেকে, তো ব্লগিংয়ের ওপরেই অ্যাকচুয়ালি এটা একটা, এই যে ক্যামেরাটা আমার ডিজিআর যে ক্যামেরাটা, তো সেই ক্যামেরারই একটা ফ্ল্যাশ লাইট আমি অর্ডার করেছিলাম। তো এসছে ওটা রাত্রিবেলা অ্যাকচুয়ালি ব্লগিং করার জন্য, একটু অন্ধকার জায়গায় ব্লগিং করার জন্য দরকার ছিল ওটা আমার। যাই হোক, তো আজকের ব্লগটা আমার এতদূরই ছিল। সো আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাকি
জায়গাটা ভালো ছিল। কোথায় প্ল্যান করেছিলাম আর কোথায় চলে গেলাম। প্ল্যান করেছিলাম ফারাক্কা, চলে গেলাম ঝাড়খণ্ডে। রাইড তো এরকমই হওয়া উচিত। যাই হোক, টাটা।